আরও জানাতে কিরগিজস্তান থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ, আপনারা জানেন যে আহ, ঘটনা শুরুর পর থেকেই কিছু ইউনিভার্সিটিতে আহ, আহ, নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্টে থাকা বিভিন্ন স্টুডেন্ট, তারপরে কাজ করতে আসা বিভিন্ন কর্মীদের কিন্তু নিরাপত্তা এখন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়নি। তাদের এখনো পর্যন্ত রেস্কিউ করা হয়নি, কিন্তু কিছু ইউনিভার্সিটিতে এটা করা হয়েছে। বাইরে এখনো দেখা গেছে যে আন্দোলনকারী বিভিন্ন স্থানীয় লোকেরা আহ, এখনো ঘোরাঘুরি করছেন, বিভিন্ন দরজায় নক দিচ্ছেন। বিভিন্ন যারা হচ্ছে এখানে স্থানীয় বাসিন্দা আছে, তারা হচ্ছে বিভিন্ন ভাবে হাত উঠাচ্ছেন। তারপরে আহ, আহ, যারা এখানে লোকাল, যারা হচ্ছে বাসা অ্যাপার্টমেন্ট ভাড়া দিচ্ছেন, তারা নিজেরাই হচ্ছে তাদের বাসায় যে বিভিন্ন বিদেশি স্টুডেন্টরা থাকছেন তারা জানিয়ে দিচ্ছেন, যে কারণে আমরা আরো বিভিন্ন ভাবে আতঙ্কের শিকার হচ্ছি। আহ কোন রকমের পূর্ব প্রস্তুতি না থাকার কারণে দেখা গেছে যে তারা প্রস্তুতি নিতে পারেনি। বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টরা যারা আছে এখানে, তারা কোনোভাবে প্রস্তুতি নিতে পারেনি, যে কারণে তারা 2 দিন হতে চললো তাদের বাইরে যাওয়া নিষেধ, তাদের কোনো কাজ করা নিষেধ হয়ে গেছে। তারা অনাহারে একটা রুমের ভিতর আবদ্ধ হয়ে আছেন। আমাদের ভার্সিটি এবং হচ্ছে যারা আমাদের অথরিটি আছেন, তারা আশ্বাস দিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, হবে, কিন্তু আহ, বাস্তবে পরিস্থিতি এখানে একটু ভিন্ন দেখা গেছে। তারা এখনো যেখানে বিদেশি স্টুডেন্ট দেখছেন, তারা হামলা চালাচ্ছেন, তারা হচ্ছে পদক্ষেপ নিচ্ছেন আমাদের প্রতি। আর আপনারা জানেন যে এখানে বাংলাদেশি কোনো এম্বাসি না থাকার কারণে সেইভাবে পরোক্ষভাবে আমরা কোনোভাবে সাহায্য পাচ্ছি না। আমাদের উজবেকিস্তানের এম্বাসির সাথে কথা বলতে হচ্ছে। আমরা সেখানে কথা বলেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের সাহায্য করবেন। আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কিরগিজস্তান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ যুক্ত হয়েছিলেন। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি।